হাই ফ্রেন্ডস, এই দেখো আজকে হলো মা কাতল মাছ নিয়েছে বাড়ির উপর থেকে। এই দেখো আজকে কতখানি ওজন আমি বলতে পারছি না, যেহেতু আমি ছিলাম না সামনে। তো এই দেখো মা কাটবে মাছটাকে, মা মাছটাকে কাটবে। কাটো মা। কি পিস লাগে মাছটা? এটা লোকাল কাতল, এটা চালানি না। আমি ভেবেছিলাম এটা কাটবো, তা আমার পক্ষে মনে হয় চেষ্টা করলে পারতাম। পারবি না, মা দিল না, তাই তুই পারবি না, বললে তো হবে না। আমি এত বড় মাছ কাটিনি, ওই জন্য আমি আর সাহস পেলাম না। তো মা কাটবে। আঁশ ছাড়ানো হয়ে গেছে দুই পিঠে, আর এই যে মা এখন কাটবে মাছটাকে। ধোয়ার সময় যে বাকিটা ফেলে দেবে। হ্যাঁ, যা একটু লেগে টেগে আছে ওটা পরে মা হলো ধোয়ার সময় ফেলে দিবে। গোটাই দিবি না, আজকে সুন্দর মাছটা হাওয়া, ভালো আছে, সুন্দর হাওয়া আজকে, রোদ্রু কিন্তু সুন্দর হাওয়াটার জন্য ভালো লাগছে। হাত দেখে মা এই যে মার মাছ কাটা হয়ে গেছে, এই যে মাথাটা কাটছে। বটিটাকে ধার করে নেওয়া হয়েছে। হ্যাঁ ধার করছি তো, নাহলে মাছ কাটা যেত না, ধার কমে যায়। তো মাথাটাকে মা পরিষ্কার করে নিই, ধোয়াধুয়ি করুক। এই যে মা লবণ রাখছে, কারণ মাছটা লোকাল না, খুব না না লোকাল হলে কি না হলে তাই লবণ ছাড়া মাছ ধুই না তো। না, সে তো ঠিক আছে, কিন্তু আজকে লবণের পরিমাণটা বেশি নিয়েছে মা, কারণ ধুতে পিছলা নালে যাবে না এটা ঠিকঠাকভাবে। তো মা কাটাকাটি করুক। এই যে দেশি আলু, ওগুলোকে মা ছুলে এরকম করে নিয়েছে, কেটেছে। আর এদিকে মাছগুলো কাটা হয়ে গেছে, হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এই যে রান্না করবে, ঢেকে রেখেছে, ভাজা হয়নি এখনো। তো মা এখন মশলা করবে। কি দিলাম মা? এটা ধনিয়া বাটবো। জিরা, জিরার পরিমাণটা একটু বেশি, ধনিয়াটা কম আর জিরাটা একটু বেশি নেব মা। বেটে নিবে, এখন মেশিন চলবে মার। ও এই যে কড়াই বসায় দেওয়া হয়েছে, মা এখন মাছ ধরে। এটা দেওয়া যাবে না, মাছগুলো আর ধরবে না, তিনটা করে রাখতে হবে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে। সাদা জিরা দিয়ে দিলাম। এখানে কি আছে মা? এখানে ও জিরা, ধনিয়া আর হলুদ, আর কিছু লবণ দাও নি না? না না,
এই একেবারে গরম হয়ে গেছে কড়াইটা। দুটো ভাত করাই নিয়ে হ্যাঁ, কাকে কাকে ভালো লাগে। ও তোমাদের আরেকটা জিনিস দেখায় নাই, দেখানো হয় নাই। এই যে আলুটা ভাজে নিচ্ছে মা, এই যে আলুটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিল, গোল গোল করে কাছে ভাজা করা। কাঁচা লঙ্কা দিয়ে। এই যে কাঁচা আরে লঙ্কা। সেদ্ধ করি নাই না ওই জন্য। হ্যাঁ, অন্যদিন মা সেদ্ধ করে নেয়, আজকে আজকে আর মানে খেয়াল ছিল না, তো ওই জন্য এগুলো কাইটে ভাজা করে নিচ্ছে। এই আলুটা ভীষণ টেস্টি খেতে। আমরা রসা খেয়েছি, নিরামিষ খেয়েছি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও খেয়েছি, খুব টেস্টি, খুবই টেস্টি। পরে আমি আরও এই আলুটাই আবার নিয়ে আসবো, 1 কেজি আনবো। 1 কেজি। ভীষণ টেস্টি। তো মশলাটা কষাকষি হচ্ছে, আলুটা দিয়ে দিল মা। আর একটু জল দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। একটু মিষ্টি দিবা? একটু চিনি দিয়ে দে, দাঁড়া বার করি চিনিটা। খুব একটা ঝোল করবে না, তো গামাখা গামাখা হবে। ডাল আছে তো। হ্যাঁ, মানে অত ঝোল করবে না। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিই। জাল হবে। আমাদের ঝোল জাল হয়ে গেছে। না না, আরেকটু জাল হবে। আর একটু জাল হবে? হ্যাঁ, জাল হবে। আর একটু জাল হবে, মা বলে দিল। আমি বলেছি জাল হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিই। যে বাটা গরম মশলা আছে, যেটা ঝোলের মধ্যে পড়ে গেল। ঝোলে পড়তে পড়তে সেই সুন্দর গন্ধ ছেড়েছে। ঝোল জাল হচ্ছে, মা নামিয়ে দিবে, খাওয়ার সময় দেখা হবে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, এই যে মাছের ঝোল, এই যে মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করেছি মা, এখন দিবে। হয়েছে, আগে আগে খায় নি, একটু পরে লাগলে নিবে। ভালো হয়েছে ডালটা। মাছের ঝোলটা একটা বাটিতে দেবো না, ঝোল দাও মা, এবার ঝোলটা খাই দেখি।
বাহ, সেই টেস্ট হয়েছে আমার। ঝোলটা ভালো হয়েছে। সেই টেস্ট, খুব ভালো হয়েছে, খুব। আর মাছটা তাজা First ছিল class। না। আমার তো এরকম ঝোল ভালো লাগলো, তোমরাও খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। তো আজকের জন্য এটুকুই।